সময় ওলামায়ে কেরামের নাই। আপনারা আমাদের কণ্ঠকে অনেক সময় রুদ্ধ করে দিতে চান। আপনারা বলেন কথা বলবেন না, আমার আল্লাহ বলেন তোমাকে কথা বলতেই হবে। তখন আমি আমার আল্লাহর হুকুম পালন করবার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধে বুক টান করে সিনা টান করে দাঁড়িয়ে যেতে বাধ্য হই। জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা ছিল এই জায়গায়, কথা এই জায়গায় ছিল। মুসলিম একটা সমাজ, একটা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা একটা দেশ, একটা রাষ্ট্র। 1947 সালে তো ভাগাভাগি হয়েছে, 47-এ ভাগাভাগি হয়েছে, সবাই বলে এটাকে দেশ বিভাগ। সেই ভাগাভাগিতে এই অঞ্চল মুসলমানরা পাইছে। পরিষ্কার কথা, এগুলি কোনো লুকায় ছুপায় রাখার কথা না। 47-এর ভাগাভাগিতে এই মানচিত্র মুসলমানদের ভাগে পড়েছে। এর অর্থ এই না যে অন্য ধর্মাবলম্বীরা এখানে থাকবে না, অবশ্যই থাকবে। হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, সব ধর্মাবলম্বী যার যার মতো নিজেদের জায়গায় থাকবে, নিজ নিজ ধর্ম পালন করবে। তারা জান মাল ইজ্জত আবরু সবকিছুর নিরাপত্তা নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা বসবাস করবে। কিন্তু এই জায়গাটা ভাগাভাগিতে মুসলমানদের ভাগে পড়ছে, এই কথাটা মনে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই ভাগাভাগিতে যেহেতু মুসলমানদের ভাগে পড়েছে, সেই ভাগ পরিবর্তন হয় নাই, সেই ভাগ পরিবর্তন হয় নাই। 47-এ যে জন্য ভাগাভাগি হয়েছিল, 71 সাল পর্যন্ত সে উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই। এজন্য পাকিস্তান ভেঙে আমরা টুকরো করে দিয়েছি। মনে রাখবেন, 71-এর পরেও 47-এর ভাগাভাগির কথা আমরা ভুলে যাই নাই। এদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, লাখো মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল, হাজার হাজার মানুষের শাহাদাতের রক্তের উপর দিয়ে দেশ ভাগ হয়েছিল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবনের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তারা কোটি কোটি টাকার মালিক একদিনে রাতের অন্ধকারে পথের ভিখারিতে পরিণত হয়েছিল। এদেশের মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে একটা মানচিত্র চেয়েছিল, একটা ভূখণ্ড চেয়েছিল। তারা অনেক বড় রাষ্ট্র চায় নাই, চেয়েছিল শুধু একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে মাথা উঁচু করে আল্লাহর দ্বীন নিয়ে তারা বেঁচে থাকবে। কাজেই সেই দেশে রাস্তার মোড়ে মোড়ে আপনি মূর্তি বসাবেন আর বলতে গেলে ক্ষিপ্ত হবেন আপনি। আপনাকে অধিকার এদেশের মানুষ দেয় নাই। আপনার এত মূর্তি বানাতে মনে চায়, তাহলে সেই দেশটায় চলে যান, সেই দেশটা ভাগাভাগিতে হিন্দুদের ভাগে পড়েছে। তখন তো ভাল লাগে না এই কথা বলছি, সেট করে উঠতেন, এখন কই গেলেন? এই সব কথা বুঝায় বলছি, এগুলি শুধু গরম গরম বলেছি তা নয়। অনেক যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি, বলেছি এ কথা যে আমরা আপনাদের কল্যাণকামী। ওলামায়ে কেরামের ঐতিহাসিক জিম্মাদারি আদ-দীন ওয়ান নাসিহা, মানুষের কল্যাণকামিতা করা, মানুষের প্রতি আন্তরিকতা রাখা, এটার নামই হলো দ্বীন, এটার নামই হলো ইসলাম। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর রাসূলের প্রতি আন্তরিকতা থাকতে হবে, এবং শাসকদের প্রতি আন্তরিকতা থাকতে হবে। আর সাধারণ মানুষের প্রতি তো আন্তরিকতা এবং কল্যাণকামিতা থাকতেই হবে। শাসকের প্রতি আন্তরিকতার জায়গা থেকে বলেছিলাম এ কথা যে এভাবে একজন মরহুম মানুষের মূর্তি বানায় তাকেও লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না, নিজেরাও লাঞ্ছনার সম্মুখীন হবেন না। এই কথা কেন বললাম? কলিজার মধ্যে বলে আগুন ধরে গেছে। এরপরে যা হবার হয়েছে, প্রতিটা ঘটনাই এই আপনাদের মাহফিলে যা কিছু ঘটেছিল সেই সূত্র ধরেই ঘটেছিল। গোটা বাংলাদেশে অঘোষিত ভাবে আমাদেরকে মাহফিলগুলোর উপরে 144 ধারা জারি করে দেওয়া হয়েছিল। শত শত মাইল পথ অতিক্রম করে
মাহফিলের মঞ্চে উপস্থিত হওয়ার পর সেখানে আমাদেরকে মানুষের সঙ্গে ন্যূনতম একটু সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। গোটা মানুষকে, মানুষের অধিকারকে এভাবে জিম্মি করে মনে করেছিলেন যে এভাবেই বুঝি সারা জীবন পার করা যাবে। আমরা বলতে চাই যে ভবিষ্যতে সকলেই যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এটা আমাদের স্পষ্ট পয়গাম। এই কথাটা সকলেই মনে রাখবেন যে ভাগাভাগিতে এই দেশ, এই মানচিত্রে, এই ভূখণ্ডে মুসলমানদের ভাগে পড়েছে। সুতরাং ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত গন্তব্য, চূড়ান্ত ঠিকানা। ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত পরিচয়। ইসলামকে মাইনাস করে কাউকে দেশে আধিপত্য চালাতে দেওয়া যাবে না। সংগ্রাম সংগ্রাম আপোষ না শাহাদাত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আমাদের পূর্বসূরীদের, আমাদের বাপদাদাদের অনেক ত্যাগ, অনেক ঘাম, অনেক অশ্রু আর অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত স্বাধীন মাটিতে আল্লাহ যেন আমাদের সকলকে এই কালেমার পতাকা উড্ডীন করা তৌফিক দান করেন।